কলকাতার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত ইসকনের রথযাত্রা প্রতি বছরই অসংখ্য মানুষের সমাগম ঘটায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক সঙ্গীত এবং উৎসবের আবহে কলকাতায় সূচনা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশ নিতে সমবেত হন। সুসজ্জিত রথে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করে শোভাযাত্রা শুরু হয়। ফুল, আলোকসজ্জা ও নানা রঙের সাজে সজ্জিত রথ দেখতে রাস্তার দুধারে ভিড় জমান সাধারণ মানুষ। দেশ বিদেশের বহু ভক্তও এই রথযাত্রায় অংশ নেন। নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ সকল বয়সের মানুষ উৎসাহের সঙ্গে রথের দড়ি টেনে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনেকেই বিশ্বাস করেন রথের দড়ি টানলে পুণ্য লাভ হয় এবং জীবনে শুভ ফল আসে। রথযাত্রাকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষেরও অসুবিধা না হয়। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, কলকাতা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।